গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সন্ধ্যেবেলার টিফিন নিয়ে বসে পড়েছি। আর সন্ধ্যেবেলার টিফিনটা আজকে অনেকটা দেরি করে আসছে। আজকে ডবল টিফিন হলো। আগেই সন্ধ্যেবেলা টিফিন করে নিয়েছিলাম, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তাও টিফিন এসছে ফ্রাই মোমো। চলো খেয়ে নিই। দু রকমের সস আছে, একটা মেয়োনিজ আর একটা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে যে সস হয় ওই সস, আর তার সাথে স্যুপ তো থাকেই। আর তার অনেকটা পর চলে এসেছি, ভাত টাত করে খেতে বসে গেছি। আজকে খাবারে কি আছে দেখো, মাছের ঝোল আছে, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ, আর আছে সাথে ডিমের পোচ। চলো ঝটপট করে খেয়ে নিই। আর কর্তামশাইয়ের তো খাওয়া হয়ে যায়, জানো, আমার বাকি থাকে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই চলে গেছে ঘরে, কি করছে জানি না। হয়তো উনি আজকে হয়তো লেখাটেখা করবেন না, হয়তো শুয়েই পড়বে। যাই হোক, চলো আমি আমার কাজগুলো সেরে নিই, পরে তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি কি হয় না। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে ব্লগটাও শেষ করতে, কেননা রাত অনেকটা হয়ে গেছে। সুতরাং ব্লগটা শেষ করতে হবে। আজকে সারাদিন তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তার কারণ সারাদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, মানে ঘরেরই অন্য কাজে ব্যস্ত ছিলাম। সেই জন্য সেসব ধুলোবালির কাজে ব্যস্ত ছিলাম, খাটের তলা পরিষ্কার করা, ওইসব কাজে ব্যস্ত ছিলাম। কোন জিনিসগুলো লাগবে, কোন জিনিসগুলো বাড়তি, মানে যেগুলো ওইগুলো ভাবছিলাম যেগুলো আর লাগবে না, বাদের খাতায় চলে যাবে, সেই সব একটু টুকটাক দেখছিলাম যে কোনটা নেব কোনটা নেব না, কোনটা রাখবো আর কোনটার জঞ্জাল হাঁটাবো। তাই এইসব কাজগুলো করছিলাম, করতে করতে তা অনেকটা বেলা হয়ে গেছে। আর সেই কালকে রাত্রে মোবাইলের চার্জটা দিয়েছিলাম, আর সকালবেলা উঠে একদমই চার্জ দিতে ভুলে গেছি, কেননা ওই সব কাজ করছিলাম তো, করতে করতে একদম ভুলে গেছি চার্জ দিতে। তারপরে মানে ওইসব কাজ টাজ করে তারপর হাত মুখ ধুতে, মানে স্নান টান করতে চলে গেছি। তারপরে এসে খেয়ে দিয়ে, মানে রান্নাবাড়ি তেমন কিছু করিনি। রান্না ছিল, মাছের ঝোল ছিল, সেই জন্য তেমন কিছু করিনি। আর তার থেকে বড় কথা, আজকে হলো আমি একা খেয়েছি, ওই জন্য আর তেমন কিছু করিনি। কেননা কর্তামশাই ছিলেন না, ওনার আজকে খেলা ছিল, সুতরাং উনি নিজেও খেলবেন, আজকে ওনারও খেলা ছিল। অন্যদিন বাচ্চাদের নিয়ে যায়, আজকে বাচ্চাদেরও আছে, বাচ্চাদেরই নিয়ে যাবে। বাচ্চা মানে ওই 14, 15, 16 বছর এরকম। আর 40 আপের খেলা আছে, মানে 40 বছরের উপরে যারা, তাদের খেলা আছে। তা সেই জন্য উনি বেরিয়ে গেছিলো। তা আর ওই জন্য আর ঝামেলা করিনি, কেননা কি রান্না করব না করব, ফালতু ওই একগাতা রান্না করলে তখন ওই থেকে যায়, তখন আমাকে খেতে হয়। সেই জন্য রান্নাবাড়ি তেমন কিছু করিনি। মাছের ঝোল আর মাছ তো ছিলই, সুতরাং আর কিছু লাগে নাকি, আর কিছু তো লাগে না। যাই হোক, এই দুপুরবেলা ওইটাই খেয়েছি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে বললাম মোবাইলে চার্জ নেই, যখন এসে দেখলাম মোবাইলে একটু চার্জ নেই, তখন আমি মোবাইলে চার্জটা বসিয়ে তারপরে গেছি খেতে। তা খেয়ে দিয়ে উঠে খালি ভাতটাই করেছিলাম, অল্প কটা আমার জন্য চাল নিয়েছিলাম, ওইটুকুনি চাল নেওয়াও যায় না। তাই ভেবেছিলাম একবার ভাত করে রাখি, তারপরে ভাবলাম না, সারাদিন যদি উনি না খেয়ে থাকে, ওখানে যদি খাবার টাবার না দেয়, তাহলে তো হয়তো খাবার আজকে হবে কি না, কি খাবে না খাবে, ভাত তো আর খেতে পারবে না। আর সেই জন্য আমি রাত্রিরে একবারে গরম ভাত করব। আর গরমই ভাত করি, কোনো ঠান্ডা ভাত আমি পছন্দ করি না, ঠান্ডা ভাত রাখিও না, জানোই তোমরা। তাই জন্য ওই অল্প কটা ভাত করে নিয়েছিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে মেজে, ওইগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। মেজে ঘষে পরিষ্কার টরিষ্কার করে এসে বসেছি যখন, তখন আর ইচ্ছা করেনি যে আর অন্য কোনো কাজ করি না করি, কারণ আর সারাদিন আজকে ওই সব ধুলোবালি ঘেঁটেছি, ওই জন্য কিছু করিনি। তারপর বসে একটা কলা খেয়ে নিয়েছি, কেননা শুনেছি কলা খেলে, শোনা কথা, যাই হোক, শুনেছি কলা খেলে নাকি যদি কোনো ধুলোবালি গলায় চলে গিয়ে থাকে, নাক দিয়ে জিনিসটা লেগে থাকে, তা গিয়ে থাকে, তাহলে কলা খেলে নাকি সব
ক্লিয়ার হয়ে যায়। মানে যারা হয়তো অনেকে আছে না যে জন মজুরের কাজ করে বা কিছু, তাদের নাকি তাদের সিমেন্ট বালি ওগুলো তো সারাদিন ঘাটছে, তাদের যদি তারা একটা কলা কেনে নাকি ওইসব ধুলোবালিগুলো চলে যায়। তাই জন্য আমিও একটা কলা খেয়ে নিয়েছি যে যারা ধুলোবালিগুলো চলে যায়, ক্লিয়ার হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তা খেয়েছি, ওই বসে বসে কলা খেয়েছি। তারপর ওই রুটি ছিল, রুটিটা দিয়ে কলা খেয়েছি, ফুটি রুটি ছিল, ফুটি রুটি দিয়ে কলা খেয়েছি বসে বসে। খাওয়ার পর তারপর টিফিন জানি উনি কখন আসবেন, তাই বসে বসে ওই কলার একটাই কলা খেয়েছি আর কয়েকটা রুটি খেয়েছি, মানে এরকম ছোটো ছোটো পিস রুটিগুলো, মিষ্টি মিষ্টি খেতে রুটিগুলো খেয়েছি। খেয়ে থাকে সন্ধ্যেবেলা আর টিফিন করবো, সন্ধ্যাবেলা ওটাই টিফিন করবো। তারপরে দেখি রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছে, তখন 10টা মতন বাজে, 10টার কাছাকাছি চলে গেছে। তা উনি আবার মোমো নিয়ে এসছে, ফ্রাই মোমো নিয়ে এসছে। তাই মানে এতবেলায় মোমো খাবো, তা ওই মোমো স্যুপগুলো তো আর খেলাম না, ওগুলো নষ্ট করে ফেলানি গেল, ওগুলো আর খেলাম না। খেতাম ওগুলো খেয়ে কখন আমি ইয়ে করবো, ভাত খাবো, কেননা সেই জন্য আর ওগুলো খেলাম না। তারপরে উনি আসার পরে চালটা ভেজাতে গেলে, চালটা ভেজানোই ছিল, মানে ভাতটা বসিয়ে দিলাম। ওই মোমোটা খেয়ে মানে সন্ধ্যাবেলা টিফিনটা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম। তা ভাতটা করে ডিম ভেজে দিলাম, ডিমের অমলেট করে দিলাম, অমলেট করে নিলাম, পোচটা এটা আমারটা পোচ করে নিলাম, ওকে অমলেট করে দিলাম। আর আলু সেদ্ধ দিয়েছিলাম, মাছের ঝোল ছিল, ব্যাস এটাই ছিল আজকে রাত্রিরের খাবার। আর তেমন কিছু এক্সট্রা কিছু করিনি। ওটা দিয়ে বেশ গরম গরম বেশ ভালো খেয়েছি। বেশি অনেক পদ হয়ে গেলে, হাজিভুজি হয়ে গেলে তখন হয়ে যায় সমস্যা, খেতে আর ইচ্ছা করে না। তাই ওটা দিয়ে ভালো খেলাম, খেয়ে দিয়ে। এত গরম কী বলবো, গরমে আর কিছু বলার নেই, মশা এত কামড়াচ্ছে। যাই হোক, খেয়ে দিয়ে উঠে তারপর বাসন টাসন ওদিকে সমস্ত এটো বাসন টাসন ইয়ে করলাম, মাজলাম, ঘষলাম। পিঠের মধ্যে চুল দিলে পিঠের মধ্যে বেশি গরম লাগছে, ভালো লাগছে না, পিঠের মধ্যে পিঠটা ঢাকা পড়ে যাচ্ছে। চুলটা একটু ভেজে আছে তো, স্নান করেছি, চুলটা খোপা করে রেখেছি তখন থেকে। তাই না তোমার সঙ্গে কথা বলবো, তা চুলটা ছেড়ে কথা বলবো। চুল 2 মিনিটের জন্য ছাড়তে পারি না, লোকে কী সুন্দর চুল ছেড়ে রাখে, আমি তো একটু পারি না, আবার অস্বস্তি লাগে। এই হলো ব্যাপার। আর ওই আর কি ওই করলাম, করে টোরে খেয়ে দিয়ে উঠে তারপরে এই রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে সমস্ত এটো কাজকর্ম সেরে চলে এলাম। আরেকজন তো দাঁত কিছু ব্রাশ করেনি, আজকে হচ্ছে খেলা ছিল, সেই জন্য বেশ ক্লান্তি ভাব। তাই এসে তাড়াতাড়ি করে খেয়েছে, বলছে খাওয়াটাও আমার বেশি হয়ে গেছে। আমি বললাম অল্প করে ভাত দিতে, অল্প করে ভাত দেবো, সারাদিন খাইনি, অল্প করে ভাত নেবো, সেটা আর দিইনি। অল্প করে ভাতটা খেয়ে বলছে বেশি খাওয়া গেছে, একটু ইনো খেলে ভালো হবে। আমি বলছি কিচ্ছু খেতে হবে না, একটু হাঁটাচলা করুক, একটু এখন জল খাবে না, জলটা একটু পরে খা। তা ও একটু হাঁটলো টাটলো, একটু এখানে কী লেখা ছিল লিখলো, লিখে গিয়ে এখন শুয়ে ঘুমিয়ে পড়েছে। মোবাইল দেখছিল, দেখতে মোবাইলটা আজকে বেশি নেয়নি, মানে মোবাইলটা একটু ওই এরকম হেলান দিয়ে রেখে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আমি আবার জানলাটা ওখানে বন্ধ করে দিলাম, কেননা মশাগুলো ঢুকছে ওখান থেকে, ঘুর করে মশা ঢুকে তো, তো আর ধূপটা জ্বালিয়ে দিলাম যাতে মশাটা না কামড়া। আর তা আমি বললাম ব্লগটা শেষ করে নিই, তারপরে দাঁত ব্রাশ করতে যাবো, তারপর ওকে ডাকবো। ও তো পারিনি, দাঁত ব্রাশ করেনি, আছে কিছু করিনি। এখন অনেক কাজ বাকি আছে, জল টল ভরার বাকি আছে, বিছানাটাও করিনি, বিছানাটা ঝাড়িনি, এমনি ঝাড়া ছিল সকাল থেকে, যে ঝেড়ে রেখেছিলাম ওরকমই, তো ওর মধ্যে গিয়ে শুয়েছে। যাই হোক, আবার আমি শোয়ার আগে একটু বিছানাটা না ঝাড়লে আমি শুতে পারি না, আমার জন্য অনেক বিছানায় কেউ ওঠে না, আমি এদিকে থাকি, এদিকে টুকটা কাজ করি, বিছানায় তেমন করে উঠে কোনো কাজের কিছু নেই। এদিকে টিভি এই ঘরেই দেখি, এই যা সেলাই টেলাই এই ঘরেই পড়ি, তো ওইখানে বিছানার মধ্যে কিছু করার নেই, তবুও যেন মনে হয় যেন টিকি করছে, তাই জন্য গিয়ে আবার আরেকবার ঝেড়ে তারপর শুই। এই ছিল আজ সারাদিনের কী করলাম না করলাম, সারাদিন তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করলাম, বললাম। আর এই তোমরা দেখছো এই বালিশের ওয়ারগুলো একদম নতুন, মানে কোনো বালিশের পরানো ওয়ার না, একদম নতুন। এই দিদিরা এসেছিলো, মানে সে পুজোর সময়, হ্যাঁ ওই অন্নপূর্ণা পুজোর সময় আগের বছর এসেছিলো, তখন বালিশের ওয়ারগুলো আমি বলেছিলাম কিনে নিয়ে আসিস, তো ওরা নিয়ে এসেছিলো। তো সেই বালিশের ওয়ারগুলো ওরকমই প্যাকেট করে যেমন দিয়ে গেছে তেমনই রাখা রয়েছে। আজকে বললাম আমার ঘরে প্রচণ্ড পরিমাণে ড্যামটা সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তো বালিশের ওয়ারগুলো আমি ভাবলাম না, বালিশের নতুন একটা বালিশ বের করেছি, তাই না নতুন বালিশের তাহলে নতুন একটা কভার লাগাই। তো যখন ওই কভারগুলো বের করতে গেছি, তখন দেখছি সব টপচপ করতে ভেজা, কোথায় প্লাস্টিকের ভেতরে ছিল কিন্তু, আর এখানেই রাখা ছিল, ওই মেশিনের এখানটাই রাখা ছিল, টপটপ করছে ভেজা, তারপরে সব ফেসে গেছে। একটা যেখানে দেখছো একটা ওপরে এই কটা ভালো আছে, 4টে ওখানে 3টে আছে, 1 2 3 3টে একটা বালিশে পুড়িয়েছি, ওই 4টে ভালো আছে, আর একটা তো পুরো ফেসে গেছে, কেননা ভিজাতে যেই ধরেছি পটপট করে ফুটে গেছে। কিন্তু যেই আমি ওটা সঙ্গে সঙ্গে নেড়ে দিলাম, তারপরে দেখছি এখন শক্তপোক্ত হয়ে গেছে। মানে কিসের জন্য ড্যাম খাচ্ছে, কিসের জন্য এরকম ভিজে যাচ্ছে বুঝতে পারছি না। এর আগেও আমার একটা মানে খুব দামি ভেলভেটের চাদর, বিশাল বড় ভেলভেটের চাদর, এবং দুটো বড় তার সঙ্গে বালিশেরও কভার আছে, তার সঙ্গে কোলবালিশ আছে, পুরো চাদরটা কী বলবো, পুরো পচে ওরকম হয়ে গেছে, ওরকম ভিজা টপচপ ওরকম, সে আলমারি থেকে বের করে ওপরে রেখেছি। তা ভাবছিলাম ওটা কেটে যেখানে পড়ে গেছে সেখানে বাদ দিতে, তো ওরকম করে আমাদের সব জায়গাগুলো একটু করে ফাঁসা, কী করে করবো। তারপরে ভেলভেটের ওগুলো তো ফাঁসাই হয়ে যাবে, সুতির হলে একদিক দিয়ে কেটে বাদ দিলাম, একদিক দিয়ে জোড়া দিয়ে দিলাম, কিন্তু ওইভাবে হবে না।
এই আর কি বলবো, এখন এখন একটাই কাজ করতে হবে, ওটা দিয়ে মানে বালিশের কভার করে নিতে হবে যে যে জায়গাগুলো ভালো আছে, আর না হলে জানলার পর্দা ফর্দা বানিয়ে নিতে হবে, যেহেতু ভেলভেট টাইপের ওই জানলার পর্দা দরজার পর্দা ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে। কিন্তু ওটা তো বেশ মোটা সোটা ভেলভেটের পর্দা জানলায় দিলে তাহলে আর হাওয়া বাতাস কিছু ঢুকবে না, পাতলা পর্দা হলে বেশ ভালো লাগে হাওয়া টাওয়া ঢুকে। শীতকালে ঠিক আছে, কিন্তু গরমকালের দিকে জানলায় পর্দা। চলো আর বিশেষ কিছু বলার নেই, আর বিশেষ কী বলবো, মোটের ওপর দিনটা মোটামুটি গেল। আর আজকে রুটি আর কলা খেয়েছি, তারপরেও টিফিন এসছে ফ্রাই মোমো, যে ডবল টিফিন খাওয়া হয়ে গেছে, ডবল টিফিন খেয়েছি, যে সন্ধ্যেবেলা ডবল টিফিন হয়ে গেছে। যাই হোক চলো আর বক করবো না। আজকের দিনটা মোটামুটি মোটের উপর ভালো ছিল। আজকের দিনটা বৃষ্টি তেমন হয়নি, সকালের দিকে গুঁড়ি হালকা হালকা বৃষ্টি হয়েছে কিনা বোঝা যাচ্ছে, সেই যে ওপর দিয়ে ঝিরঝির করে যেমন হয় না ওরকম, কিন্তু বৃষ্টির কোনো ইয়ে নেই, মেঘলা আকাশ ছিল কিন্তু কোনো ঝড় বৃষ্টি তেমন হয়নি। মোটের উপর দিনটা ভালোই গেছে। আর বেশি বক করবো না, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।